টপিকটা মেইনলি হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম and law of mass action. তাহলে টুগেদার এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড হচ্ছে ল অফ মাস অ্যাকশন। তো এই টপিকের উপরে আমরা আজকের ক্লাস করবো, নেক্সট ক্লাসটাও করবো, মানে দুইটা ক্লাসই আমাদের এই টপিকের উপরেই। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড ল অফ মাস অ্যাকশন, এটা নিয়ে আমাদের আজকের শেয়ারিংটা। তো ফার্স্টে হচ্ছে গিয়া কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে আমাদের আইডিয়াটা, তা হচ্ছে যে কোনো রিভার্সিবল রিঅ্যাকশনের ফরওয়ার্ড রেট রিঅ্যাকশন এন্ড ব্যাকওয়ার্ড রেট রিঅ্যাকশন যদি ইকুয়াল হয়, কোনো রিভার্সিবল রিঅ্যাকশনের যদি ফরওয়ার্ড রেট এন্ড ব্যাকওয়ার্ড রেট কি থাকে, ইকুয়াল থাকে, তাহলে সেটাই তো হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে ওটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো রিমেম্বার, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা এরকম একটা ব্যাপার যে ফরওয়ার্ড রেট এন্ড ব্যাকওয়ার্ড রেট একটা সময় কি থাকবে, ইকুয়াল হয়ে যাবে। ফরওয়ার্ড রেট এন্ড ব্যাকওয়ার্ড রেট বোথ আর ইকুয়াল, দুইটা ইকুয়াল হবে। যেই পয়েন্টে ইকুয়াল হবে বা যে টাইমে ইকুয়াল হবে বা যখন ইকুয়াল থাকবে, ওই টাইমটাই হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, বা রিঅ্যাকশনের ওই অবস্থাটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে এইভাবে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আরেকটা আন্ডারস্ট্যান্ডিং আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের, সেটা হচ্ছে এরকম, আর তা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট ডিক্রিজ হবে এন্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজ হবে। কিন্তু যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন আর কনসেন্ট্রেশন কি হবে না, চেঞ্জ হবে না। কনসেন্ট্রেশন নো মোর চেঞ্জ, কনসেন্ট্রেশন নো মোর চেঞ্জ। তাহলে কি হলো, দুইটা জিনিস কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তোমাদেরকে দুইটা, মানে দুই দিক থেকে দেখতে হবে। ওকে, একটা হচ্ছে কি, এটা ঠিক যে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যখন ইকুয়াল, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট এন্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট ইকুয়াল হবে, দেন হচ্ছে এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এন্ড অ্যানাদার থিং হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট ডিক্রিজ হবে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজ হবে। অর্থাৎ একটা ডিক্রিজ হবে, অন্যটা ইনক্রিজ হবে, এটা চলতে থাকবে একটা সময় পর্যন্ত। কিন্তু যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন কনসেন্ট্রেশন ফিক্স হয়ে যাবে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়ামে রিঅ্যাকটেন্টের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন আর নো মোর চেঞ্জ, ওই কনসেন্ট্রেশন নো মোর চেঞ্জ। ফর এক্সাম্পল, হাইড্রোজেন আর আয়োডিন মিক্স হলে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়। এই রিঅ্যাকশনটা যখন ইকুইলিব্রিয়ামে আসে তখন রিঅ্যাকটেন্ট থাকে 20%, তার মানে এটা 20%, এন্ড প্রোডাক্ট থাকে 80%, এই প্রোডাক্ট হলো এই 80%। তার মানে রিঅ্যাকটেন্ট প্রোডাক্ট 80% যখন প্রোডাক্ট চলে আসে এন্ড রিঅ্যাকটেন্ট যখন 20% চলে আসে, তারপরে আর এটা চেঞ্জ হয় না, নো মোর চেঞ্জ। তো ওই অবস্থাটা তখন ইকুইলিব্রিয়াম। তার মানে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে গিয়া রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল থাকে, দুই দিকেরই রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল থাকে, এট দ্য সেম টাইম কনসেন্ট্রেশন রিমেইন ফিক্স। প্রোডাক্ট এন্ড রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন কি থাকে, ফিক্স থাকে, অর্থাৎ চেঞ্জ হয় না। আর প্রোডাক্ট এন্ড রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না বলেই অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হয় যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রিঅ্যাকশন হয় না, বাট রিঅ্যাকশনটা হয়, যেটাকে বলা হয় ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এন্ড সেটা কিভাবে প্রুফ হয়, সেটা হচ্ছে যে এখানে যেটা প্রুফ হয় যে এখানে যত রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যায়, এট দ্য সেম টাইম তত প্রোডাক্ট আবার রিঅ্যাকটেন্টে সরে আসে বা চলে আসে, যার কারণে কনসেন্ট্রেশন রিমেইন সেম বা কনসেন্ট্রেশন রিমেইন ফিক্সড। কনসেন্ট্রেশন রিমেইন ফিক্সড, কনসেন্ট্রেশন ফিক্স আছে বলে যে সিস্টেম অফ হয়ে আছে তা তো না। যদি এমন হয় যে যত রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যায় তত প্রোডাক্টে আবার রিঅ্যাকটেন্টে চলে আসে, তো আমি যতবার চেক করবো ততবার তো দেখবো যে কনসেন্ট্রেশন ফিক্স, কিন্তু এটা স্টপ না, এটা ডাইনামিক। এই হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিভার্সিবল রিঅ্যাকশনে হয়, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যদি একবার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসে কোনো রিঅ্যাকশন, তাহলে এটার ইনকমপ্লিট থাকে, রিঅ্যাকশনটা আর কমপ্লিট হবে না, কারণ রিঅ্যাকশন প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট রিঅ্যাকশনটে আসবে, আনটিল তুমি যদি কোনো ফ্যাক্টর চেঞ্জ না করো, টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন এগুলো যদি চেঞ্জ করো, তাহলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। তো এই ব্যাপারগুলো ইকুইলিব্রিয়ামের বেসিক জায়গা থেকে আসছে আর কি। আরেকটা ছোট্ট পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, জানার জন্য বলে দিচ্ছি, যে সেটা হচ্ছে ক্যাটালিস্টের কোনো এফেক্ট নাই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপর।
কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সাথে ক্যাটালিস্টের কোনো রিলেশন নেই। এন্ড একটা এমসিকিউ এরকম আসবে যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো এফেক্ট অন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, অ্যান্সার হচ্ছে ক্যাটালিস্ট। তো এটা হচ্ছে বেসিক জায়গা, এখান থেকে তুমি এক্সপেক্ট করতে পারো যে হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এন্ড এক্সপেক্ট করতে পারো হচ্ছে গিয়া এক্সপ্লেন করতে পারো 2 মার্ক দিয়ে যে এক্সপ্লেইন দ্য ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে এখানে, আর আছে হচ্ছে যে তোমার এফেক্ট অফ ক্যাটালিস্ট, এই এফেক্ট অফ কন্ট্রোলিং ফ্যাক্টর। এই বেসিক জায়গাটা তোমার হয়ে যাওয়ার পরে তারপরে আসতেছে হচ্ছে গিয়া এই টপিকটা যেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন, এন্ড এটা খুবই ভাইটাল, তোমরা ফিল করতে পারো। ল অফ মাস অ্যাকশনটা কি? এটা হচ্ছে এরকম যে এট কনস্ট্যান্ট টেম্পারেচার the rate of reaction is directly proportional to the active mass. অ্যাক্টিভ ম্যাস তোমরা জানো যে অ্যাক্টিভ ম্যাস বলে একটা ব্র্যাকেট দিবা, তার অ্যাক্টিভ ম্যাস হচ্ছে মোলার কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার। এমসিকিউ তে দেখবা যে আসে না যে অ্যাক্টিভ ম্যাস আর বলে অপশন দেয় 1 2 3 মাল্টিপল কম্বিনেশন দেয় সবসময়, অর্থাৎ দুইটা অপশন থাকে, মোলার কনসেন্ট্রেশন আর পার্শিয়াল প্রেসার অপশন থাকে, আরেকটা রং অপশন থাকে, মনে করো মোলার ভলিউম বা সাম আদার কিছু দিল, তখন কারেক্ট অপশন হলো মোলার কনসেন্ট্রেশন পার্শিয়াল প্রেসার। তাহলে অ্যাক্টিভ ম্যাস হচ্ছে দুইটা, একটা মোলার কনসেন্ট্রেশন একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। অফ রিঅ্যাক্টেন্ট, দ্যাট মিনস তুমি যদি ব্র্যাকেট পার্টটা মেনশন না করো, সাইলেন্ট রাখো, তাহলে কথাটা হবে এরকম, এট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য রেট অফ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ ম্যাস অফ রিঅ্যাকটেন্ট। অ্যাক্টিভ ম্যাস অফ রিঅ্যাকশন আর বাকি ব্র্যাকেট পার্টটা সাইলেন্ট থাকবে, কিন্তু লিখবার সময় মেনশন করতে হবে মোলার কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার, মোলার কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার, দিস টু আর অ্যাক্টিভ ম্যাস। তো এই ল অফ মাস অ্যাকশন এস্টাবলিশ করাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে ধরো এ প্লাস বি রিঅ্যাকটেন্ট থেকে সি প্লাস ডি প্রোডাক্ট, এ প্লাস বি রিঅ্যাকটেন্ট সি প্লাস ডি হচ্ছে প্রোডাক্ট। তাহলে এরকম যদি কোনো রিঅ্যাকশন হয় তাহলে আমরা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনকে আর এফ দিয়ে ডিনোট করি। আর এফ বলতে বুঝবো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শন concentration of A into concentration of B, concentration of A concentration of B। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনের রিঅ্যাকটেন্ট কারা? AB। তাহলে সেখানে RF প্রপোর্শন concentration of A concentration of B। তো ওখানে RF ইজ ইকুয়াল টু তখন K1 থার্ড ব্র্যাকেটে দিয়ে AB বুঝায়, অর্থাৎ C এর ইনস্টিড হচ্ছে থার্ড ব্র্যাকেট, C এর অল্টারনেটিভ সাইন হলো থার্ড ব্র্যাকেট। তাহলে RF ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। তো সিমিলারলি RB হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের টাইমে এটা হবে K2 কনসেন্ট্রেশন অফ C কনসেন্ট্রেশন অফ D। এই C কিন্তু আবার প্রোডাক্টের C, ভুল বুঝো না। তাহলে আবার এই C হলো প্রোডাক্টের একটা C, সেই C, কিন্তু থার্ড ব্র্যাকেট হলো কনভার্টেড। তাহলে এটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ডের জন্য, এটা রেট অফ ব্যাকওয়ার্ডের জন্য। এখন তোমরা তো এটা জানো যে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে গিয়া RF ইজ ইকুয়াল টু RB। RF ইকুয়াল টু RB হলে K1 C A into B ইকুয়াল টু K2 C into D হয় না? তাহলে এটাতে আমরা K1 আপন K2 করতেই পারি, করলে যেটা হবে প্রোডাক্ট আপন রিঅ্যাকটেন্ট হবে। এটা প্রোডাক্ট আপন রিঅ্যাকটেন্ট, ডোন্ট ডু মিস্টেক, প্রোডাক্ট আপন রিঅ্যাকটেন্ট বা প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্ট K1 বাই K2। তো এই K1 বাই K2 কে আমরা পরে কি করি? KC দিয়ে এক্সপ্রেস করি। KC দিয়ে এক্সপ্রেস করলে KC এর ভ্যালু হয় কনসেন্ট্রেশন অফ CD বাই কনসেন্ট্রেশন অফ AB।
এই হচ্ছে কেসি এর ইকুয়েশন। তাহলে কেসি এর ইকুয়েশন আসছে কোথা থেকে? ল অফ মাস অ্যাকশন থেকে। কেসি এর ইকুয়েশন আসছে ল অফ মাস অ্যাকশন থেকে, যেখানে কেসি হলো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আপন রিঅ্যাকশন। তো অ্যাক্টিভ ম্যাস যদি মোলার কনসেন্ট্রেশন হয় তাহলে কেসি, অ্যাক্টিভ ম্যাস যদি মোলার কনসেন্ট্রেশন হয় তাহলে কেসি। কিন্তু অ্যাক্টিভ ম্যাস তো আরেকটা আছে, পার্শিয়াল প্রেসার। অ্যাক্টিভ ম্যাস অ্যানাদার ওয়ান হচ্ছে পার্শিয়াল প্রেসার। তো অ্যাক্টিভ ম্যাস যদি আবার পার্শিয়াল প্রেসার হয় তাহলে সেটা হচ্ছে কেপি দিয়ে ডিনোট করে, তোমরা জানো। তখন সেটাকে আবার কেপি দিয়ে ডিনোট করে। এন্ড কেপির ইকুয়েশনটা তখন সিমিলারলি হবে যে কেপি ইকুয়াল টু partial pressure product of product, partial pressure of product upon partial product of reactant। তাহলে কেসি এর ইকুয়েশন হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, আর কেপি এর ইকুয়েশন হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। এই হচ্ছে কেসি কেপি এর ইকুয়েশন, এই হচ্ছে কেসি কেপি এর ইকুয়েশন। এখন তোমার ইকুয়েশনটা কি ছিল জানো? a প্লাস বি থেকে সি প্লাস ডি। এখন তোমার ইকুয়েশনে যদি এমন হতো যে এটা 2b, তাহলে কি হতো? তাহলে এই বি এর পাওয়ার কি যাইতো? 2। যদি এমন হতো যে এখানে 3d, তাহলে এই ডি এর পাওয়ারে কি হতো? 3 হতো। ঠিক ওখানেও তাই, বি এর পাওয়ারে আর ডি এর পাওয়ারে মোল নাম্বার যাবে। তো মোল যদি থাকে সেটা মেনশন করতে হবে। এই হচ্ছে কেসি কেপির ইকুয়েশন। কেসি কেপির ইকুয়েশন কোথা থেকে আসছে? ল অফ মাস অ্যাকশন থেকে আসছে, রিমেম্বার দিস। আর কেসি কেপি কি তাহলে? তাহলে কেসি কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কেসি কেপি তাহলে কি? কেসি কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কেসি কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রিমেম্বার। কেসি কেপি নিয়ে রিয়েলাইজেশন বেস দুইটা কোশ্চেন হবে। কেসি কেপি নিয়ে রিয়েলাইজেশন বেস দুইটা কোশ্চেন হবে বা দুইটা এক্সপ্লেনেশন আসবে। একটা এক্সপ্লেনেশন যে কেপি এন্ড কেসি ডিপেন্ড অন টেম্পারেচার, এক্সপ্লেন করতে বলবে যে কেপি কেসি ডিপেন্ড অন টেম্পারেচার, এক্সপ্লেন করো। তখন তুমি বলবা ইয়াস, কেপি কেসি ডিপেন্ড অন টেম্পারেচার। বিকজ কেপি কেসি মানে কি বুঝি আমরা? কেপি অর কেসি কোন একটা রিঅ্যাকশন, ধরো এ বি থেকে সিডি, তাহলে এটার কেসি ইকুয়াল কি হবে? প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। অথবা এটা কেপি কি হবে? পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। তাহলে কেপি কেসি কি বলতেছে? ডিপেন্ডস অন টেম্পারেচার। কারণটা হচ্ছে একটা রিঅ্যাকশন যদি রিভার্সিবল থাকে অথবা একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম স্টেটে যদি আমরা টেম্পারেচার চেঞ্জ করি তাহলে রিঅ্যাকশনটা আইদার মোর ফরওয়ার্ড হবে অর রিঅ্যাকশনটা মোর ব্যাকওয়ার্ড হবে। আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে কি হবে? রিঅ্যাকশন এক্সোথার্মিক হইতে পারে, রিঅ্যাকশন এন্ডোথার্মিক হইতে পারে। আমি যদি টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ করি তাহলে কি হবে? রিঅ্যাকশন আইদার ফরওয়ার্ড হবে অর ব্যাকওয়ার্ড হবে, অর মোর ফরওয়ার্ড হবে অর মোর ব্যাকওয়ার্ড হবে। অর্থাৎ এই কারণে কিছু প্রোডাক্ট ইনক্রিজ হইতে পারে অথবা কিছু রিঅ্যাকটেন্ট ইনক্রিজ হতে পারে। তার মানে টেম্পারেচার চেঞ্জ হলে রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের অ্যামাউন্ট চেঞ্জ হবে। তো অ্যামাউন্ট যদি চেঞ্জ হয় তাহলে রেশিও তো চেঞ্জ হয়ে যাবে, যেটা কিনা কেসি কেপি। তাহলে সিডিএ বা এবি এর মোল নাম্বার যদি চেঞ্জ হয়, রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের অ্যামাউন্ট যদি চেঞ্জ হয়, তাহলে কেসি কেপি তো চেঞ্জ হবেই, কেসি কেপির ভ্যালু চেঞ্জ হবে। সো কেসি কেপি ডিপেন্ডস অন টেম্পারেচার। সো দ্যাট কেসি কেপি ডিপেন্ডস অন টেম্পারেচার। তার মানে কেসি কেপি কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচারে।
কেসি কেপি কনস্ট্যান্ট, তবে সেটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। টেম্পারেচার ভ্যারি করলে কেসি কেপিও ভ্যারি করবে। So that you can deny যে কেসি কেপি depends on temperature. 2 মার্ক দিয়ে এক্সপ্লেনেশনটা দিবে। টু মার্ক দিয়ে আরেকটা এক্সপ্লেনেশন দিবে, তাহলে এরকম যে কেপি এন্ড কেসি ক্যান বি জিরো অর ইনফিনিটি। যে কেসি কেপি কি হতে পারে না, জিরো অর ইনফিনিটি হতে পারে না। কেসি এন্ড কেপি ক্যান নট বি জিরো অর ইনফিনিটি। এটা কেপি দিয়েও প্রুফ করা যাবে, সিমিলারলি কেসি দিয়েও প্রুফ করা যাবে। সাপোজ আমরা কেপি দিয়ে প্রুফ করব, তাহলে তোমরা কি করবা, একটা রিঅ্যাকশন কনসিডার করে নিবা, লেট এ প্লাস বি সি প্লাস ডি প্রোডাক্ট। তাহলে সেখানে কেপির ইকুয়েশন কি হবে, তাহলে কেপির ইকুয়েশন হবে পার্শিয়াল প্রেসার অফ সি, পার্শিয়াল প্রেসার অফ ডি, পার্শিয়াল প্রেসার অফ এ, পার্শিয়াল প্রেসার অফ বি। if kp equal to 0, if kp equal to 0, সাপোজ 0 যদি হয় আর কি, তাহলে কি হয়, তাহলে বলা যাবে যে 0 is equal to partial pressure of CD by partial pressure of AB। 0 is equal to, যেহেতু kp 0, তাহলে সেখানে কি হয়ে যাবে, partial pressure of CD is equal to 0 হয়ে যাবে। partial pressure of C into D equal to 0 হয়ে যাবে। তাহলে এইটা তখনই সম্ভব if PC or PD কোনোটা 0 হয়। এটা তখনই সম্ভব হবে যখন পিসি বা পিডি কি হয়, 0 হয়। এক্ষেত্রে এইগুলো 0 হবেও না। পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট কিংবা রিঅ্যাকশন কোনোটাই 0 হবে না, কারণ 0 হইলে তো ইকুইলিব্রিয়ামে থাকবে কি করে। 0 মানে কি, 0 মানে হলো অ্যাবসেন্ট, 0 মানে প্রোডাক্ট অ্যাবসেন্ট। প্রোডাক্ট অ্যাবসেন্ট থাকলে কিভাবে ইকুইলিব্রিয়ামে থাকবে, প্রোডাক্ট অ্যাবসেন্ট থাকলে কিভাবে ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এটা যেমন পসিবল না 0 হওয়া, এখন ইফ উঠে দিলাম কারণ আমি ওখানে আমার নট ইকুয়াল লিখছি না, তাহলে এটা পসিবল না, কারণ এটা পসিবল না, তার মানে কেপি 0 হওয়াটাও কি না, পসিবল না। at the same time infinity, at the same time যদি বলো যে কেপি ইকুয়াল টু ইনফিনিটি ইফ, তাহলে ইনফিনিটি ইজ ইকুয়াল টু এটা হবে পিসি ইন্টু পিডি বাই পিএ ইন্টু পিবি, ইনফিনিটি ইজ ইকুয়াল টু, তখন আবার এটা 0 হয়ে যাবে, পিএ ইন্টু পিবিটা হয়ে যাবে 0, বিকজ এইটা যেহেতু ইনফিনিটি, তোমরা জানো যে 1/0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে এই নিচের অংশ 0, তার মানে রিঅ্যাকশন পার্ট 0। এন্ড একইভাবে এটাও সম্ভব হবে যদি পিএ অর পিবি ইকুয়াল টু 0 হয়, এন্ড সেখানেও তোমরা বলবা যে না এটা হওয়া পসিবল না, সিন্স রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে। so that we can say যে kp cannot be 0 or infinity, kp cannot be 0 or infinity। kp যেহেতু 0 ইনফিনিটি হবে না, কেসিও সিমিলারলি কি হবে না, 0 or ইনফিনিটি হবে না। তো 2 মার্কের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো, রিমেম্বার। তাহলে একেবারেই মানে মানে তোমার টু দা পয়েন্টে বিষয়গুলো আগাচ্ছে কেপিকেসির এই ব্যাপারটা। এবার তোমরা একটা জিনিস আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবা, সেটা হচ্ছে ইউনিট অফ কেপিকেসি, ইউনিট অফ কেপিকেসি অর্থাৎ কেপিকেসির ইউনিট কিভাবে ডিটারমিন করে এন্ড কেপিকেসির ইউনিট কিভাবে ফিক্স করা হয়।
দেখো তাহলে কেপিকেসির ইউনিট ডিটারমিনেশন মানে এটা এমসিকিউ তে আসবে এবং এমসিকিউ তে তো তোমাকে ডিরেক্ট অ্যান্সার করতে হবে। আগে দেখো যে কিভাবে করে, তাহলে হবে কি ওই আইডিয়াটা হয়ে যাবে যে তুমি ডিরেক্ট অ্যান্সার করতেই পারবা। কেপিকেসির ইউনিট আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝে নেই। নাম্বার ওয়ান হলো এই রিঅ্যাকশনটা যেটা বেশি কমন, এই যেটা এই রিঅ্যাকশনটা সাপোজ টু গিভেন এন্ড বললো যেটা কেপির ইউনিট কি কেসির ইউনিট কি। আমি এটা প্রথমে একটু ডিটেলসে দেখাবো কিন্তু পরবর্তীতে এটা শর্টকাটে হয়ে যাবে। সেটা হচ্ছে যে এটা কেপির ইউনিট যখন ফিক্স করবা, কেপির ইউনিট ফিক্স করা মানে হলো কেপি মানে তো বুঝো যে প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, প্রোডাক্ট বাই রিঅ্যাকশন এর পার্শিয়াল প্রেসার কেপি। তাহলে পিসিএল3 এর পার্শিয়াল প্রেসার কি? অ্যাটমসফিয়ার। ক্লোরিনের পার্শিয়াল প্রেসার কি? অ্যাটমসফিয়ার। আর পিসিএল5 এর পার্শিয়াল প্রেসার কি? অ্যাটমসফিয়ার। একটা সাবস্টেন্স একটা অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার কাটা গেলে কি থাকলো? অ্যাটমসফিয়ার। তো এই রিঅ্যাকশনের কেপির ইউনিট কি? অ্যাটমসফিয়ার। তো এই টাইপের যত রিঅ্যাকশন আছে তাদের সবারই কেপির ইউনিট হবে অ্যাটমসফিয়ার। আর যদি কেসির ইউনিট বলে তাহলে কেসি হলো গিয়া প্রোডাক্ট বাই রিঅ্যাকশন অলসো, বাট সেটা হলো মোলার কনসেন্ট্রেশন। তাহলে পিসিএল3 এর মোলার কনসেন্ট্রেশন মানে মোলার কনসেন্ট্রেশন হলো মোল পার লিটার, ক্লোরিনের জন্য মোল পার লিটার, দেন হচ্ছে পিসিএল এর জন্য মোল পার লিটার। এতগুলো মোল পার লিটার, এটা একটা একটা কাটা যায় শেষ পর্যন্ত থাকবে হচ্ছে মোল পার লিটার। তার মানে এই রিঅ্যাকশনের কেপির ইউনিট অ্যাটমসফিয়ার, কেসির ইউনিট হচ্ছে মোল পার লিটার। যেটা তুমি একদম মনে মনে চিন্তা করে বের করে ফেলতে পারবা, মাইন্ডের মধ্যে তুমি এটা ক্যালকুলেট করে ফেলতে পারবা। আরেকটা মনে করে এরকম যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া হইতেছে। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া। তাহলে এটার কেপি এর ইউনিট কি হবে, কেসি এর ইউনিট কি হবে? তো এটার কেপি এর টাইমে কেপি ইকুয়াল টু, দেখো তো কিভাবে করবো, দেখো প্রোডাক্ট কি? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার জন্য অ্যাটমসফিয়ার, অ্যামোনিয়া তো 2 মোল, তো 2 পাওয়ারে যাবে না? 2 পাওয়ারে যাবে। নাইট্রোজেনের জন্য অ্যাটমসফিয়ার, হাইড্রোজেনের জন্য অ্যাটমসফিয়ার, তবে হাইড্রোজেন যেহেতু 3 মোল 3 পাওয়ারে যাবে। কাটাকাটি করে দেখবা যে টিকবে হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 2, এন্ড তার মানে এই রিঅ্যাকশনের কেপি এর ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 2। ঠিক এইভাবে এটার কেসি এর ইউনিট, আর কেসি এর ইউনিট, কেসি মানে মোল পার লিটারের জন্য, আর মোল পার লিটারের স্কয়ার হবে মোল পার লিটার নাইট্রোজেনের, মোল পার লিটার হাইড্রোজেনের কিউব। তো এটা আসবে 1 বাই মোল পার লিটারের স্কয়ার আসবে, 1 বাই মোল পার লিটার স্কয়ার আসবে। তো পরে আমরা এটাকে কি করব? লিটার স্কয়ার মোল ইনভার্স 2 করে নিব, রিভার্স করে লিটার স্কয়ার মোল ইনভার্স 2, লিটার স্কয়ার মোল ইনভার্স 2। তাহলে ওই যে ইকুয়েশনটা, এটার জন্য কেপি এর ইউনিট অ্যাটমসফিয়ার ইনভার্স 2, কেসি এর ইউনিট লিটার স্কয়ার মোল ইনভার্স 2। আরেকটা দেখাবো, 1 মোর থার্ডটা, সেটা হলো 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন এর থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এটার সময় কেপি দেখো, হাইড্রোজেন আয়োডাইড প্রোডাক্টের অ্যাটমসফিয়ার যেহেতু 2 মোল 2 পাওয়ারে, রিঅ্যাকটেন্ট হাইড্রোজেনের জন্য অ্যাটমসফিয়ার, রিঅ্যাকটেন্ট আয়োডিনের জন্য একটা অ্যাটমসফিয়ার। দেখো তো অ্যাটমসফিয়ার স্কয়ার আর নিচে অ্যাটমসফিয়ার তাও অ্যাটমসফিয়ার স্কয়ার, কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়া মানে কোনো ইউনিট নাই, তাহলে নো ইউনিট। তাহলে এমনও হতে পারে যে নো ইউনিট, তাহলে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে নো ইউনিট। তো জেনে রাখো কোন টাইপের রিঅ্যাকশন নো ইউনিট। যে রিঅ্যাকশনে দেখবা যে রিঅ্যাকশন যত মোল প্রোডাক্ট তত মোল, মানে রিঅ্যাকশনটা প্রোডাক্টের মোল নাম্বার ইকুয়াল, এদিকে 1 মোল রাইটেও 2 মোল। যদি দুদিকে মোল নাম্বার ইকুয়াল হয় তাহলে রিমেম্বার এটাতে কোনো ইউনিট হবে না, নো ইউনিট। একইভাবে কেসি, কেসি মানে মোল পার লিটার তার স্কয়ার, আর হচ্ছে মোল পার লিটার ইনটু মোল পার লিটার, তাহলে তাও কি হবে? নো ইউনিট। তো এটা কেসির ইউনিটও হবে না, কেপি এরও ইউনিট হবে না।
এই হচ্ছে কেপি কেসির ইউনিট ইস্যু। কেপি এর কেসির এটা হচ্ছে ইউনিটের ব্যাপার, যে কেপি কেসির ইউনিট কি করে ফিক্স করা হয়, কেপি কেসির ইউনিট কি করে ফিক্স করে। এরপরে তোমার আইডিয়াটা যাবে হচ্ছে রিলেশনশিপ বিটুইন কেপি and কেসি। কেপি and কেসি রিলেশনশিপ, কেপি কেসি এর রিলেশনশিপ। তো কেপি কেসি রিলেশনশিপটা জেনে রাখাটা এরকম জানো যে কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা হচ্ছে কেপি কেসি রিলেশন। কেপি কেসি রিলেশন হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা হচ্ছে কেপি কেসি রিলেশন। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন মনে রাখার জন্য, কেপি কেসি রিলেশন এটা। তো এখন if del n equal to 0, if del n is equal to 0, then kp equal to kc হয়ে যায়। অর্থাৎ যদি বলে যে কখন kp kc ইকুয়াল হয়, তখন del n 0 তখন kp kc ইকুয়াল। del n 0 কখন হয়, যখন n1 equal to n2 হয়। n1 equal to n2 মানে মোল নাম্বার রিঅ্যাকট্যান্ট মোল নাম্বার প্রোডাক্ট সেম, তখন del n 0 আর del n 0 হলে kp kc ইকুয়াল। তাহলে কেপি কেসি রিলেশন হচ্ছে যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা মনে রাখতে হবে। এবার আসলে যে আমরা রিঅ্যাকশনের কেপি কেসি রিলেশনটা, এটাও এমসিকিউ তে বেশি ইম্পর্টেন্ট, যে রিঅ্যাকশন দিয়ে বলবে যে এর কেপি কেসির রিলেশন কি। এন্ড আমরা সেই রিঅ্যাকশন গুলোই নেই যেগুলো দিয়ে আমরা ইউনিট করলাম। নাম্বার 1 যেটা করলাম সেটা হলো PCl5 যার থেকে PCl3 প্লাস Cl2 হয়, এই রিঅ্যাকশনটা সাপোজ। তো এটার কেপি কেসি রিলেশন কি হবে জানো, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন মানে 1, তাহলে আরটি। কারণ এখানে প্রোডাক্ট কত 2 মোল, রিঅ্যাকশন কত 1 মোল, তাহলে 2 - 1 1 মানে 1, 2 - 1 মানে 1, তাহলে এখানে কেপি কেসি রিলেশন কি, কেপি ইকুয়াল কেসি আরটি। এই যে রিঅ্যাকশনটা করলাম এইটার টাইমে কেপি কেসি রিলেশন কি, এটার টাইমে কেপি কেসি রিলেশন হলো কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার -2, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার -2। কেন, কারণ 2 মোল প্রোডাক্ট 4 মোল রিঅ্যাকশন, 2 মোল প্রোডাক্ট 4 মোল রিঅ্যাকশন, আমি তো 2 থেকে 4 মাইনাস করব, তাহলে -2 আসবে। এন্ড নাম্বার 3 যেটা হাইড্রোজেন 1 মোল আর আয়োডিন 1 মোল মিলে যখন 2 মোল এইটাই প্রডিউস করলো, এইটার টাইমেই কেপি কেসি ইকুয়াল, এইটার টাইমেই কেপি কেসি ইকুয়াল। কারণ কি বলছিলাম যে মোল নাম্বার ইকুয়াল হলে কেপি কেসি ইকুয়াল, ডেল এন 0 না তখন কেপি কেসি ইকুয়াল। তাহলে এই যে রিঅ্যাকশন গুলো এদের মধ্যে কেপি কেসি রিলেশনশিপ কি, এরকম যে কোনো রিলেশনশিপটা খুব ইজি, কারণ কেপি কেসি আর কি তো থাকতেই আছে, শুধুমাত্র তুমি ঠিকবা যে ডেল এন কত, তাহলে কেপি কেসি রিলেশনটা ইজিলি অ্যান্সার করে দিতে পারবা যে কোনটা কারেক্ট, কারেক্ট কেপি কেসি রিলেশনশিপ কোনটা। আর কেপি কেসি রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট এই কারণেও যে তুমি কেপি কে ক্যালকুলেট করলা, কেসি চাইলো, কেসি ক্যালকুলেট করলা, কেপি চাইলো, দ্যাট মোমেন্টে তোমার এই রিলেশনের হেল্প লাগবে। তো কেপি কেসি রিলেশনশিপ এটা, এন্ড এটা খুব ইম্পর্টেন্ট অলসো, কেপি কেসির রিলেশনশিপ। তাহলে আমরা একটু এই রিঅ্যাকশনটা দেখি, যে এই রিঅ্যাকশনটা এই টাইপের রিঅ্যাকশনে আমরা দেখলাম যে মোল নাম্বার যখন ইকুয়াল হয় তখন একটা ডিসিশন নিলাম যে কোনো ইউনিট হয় না, একটা ডিসিশন যে এটাতে কেপি কেসি ইকুয়াল। এরকম কিছু ভাইটাল ডিসিশন এইসব জায়গা থেকে নেওয়া যায় যেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি দাঁড়ালো যে আজকে পর্যন্ত শুরু থেকে যদি একটু রিভিউ করি, তাহলে কি ছিল যে আমি ফার্স্টে বলতেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, এটার আইডিয়াটা একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। দেন ল অফ মাস অ্যাকশন কি সেটা জানা, ল অফ মাস অ্যাকশন থেকে কিভাবে কেপি কেসি ইকুয়েশন আসছো তোমরা, এবং কেপি কেসির ইকুয়েশনের মধ্যে কেপি কেসি দিয়ে যে এক্সপ্লেনেশন আছে সেই এক্সপ্লেনেশনটা আসবে। দেন কেপি কেসির ইউনিট না জানলেই না এমসিকিউ, রিলেশনশিপ না জানলেই না এমসিকিউ,
সবকিছু মিলায়া দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। এন্ড তারপরে আছে আমার কেপিকেসির ইকুয়েশন এস্টাবলিশ করা আলফা ধরে, আলফা হিসাব করে, আলফা মানে কনসিডার করে বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনসিডার করে কেপিকেসির ইকুয়েশন আমাদেরকে এস্টাবলিশ করতে হয়। এটা যেমন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ, আরেকটা হচ্ছে কেপিকেসির ক্যালকুলেশন করা। একটা হচ্ছে তার ইকুয়েশন এস্টাবলিশ করা, আর হচ্ছে ক্যালকুলেশন করা। ইকুয়েশন এস্টাবলিশ করা এন্ড ক্যালকুলেশন করা মানে দুইটা পার্টি খুবই রেলেভেন্ট এবং দুইটাই একটার সাথে ডিপেন্ডেন্ট। সো দ্যাট পার্ট আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে শেয়ার